রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কক্ষে শ্বাসরুদ্ধকরের মতো পরিস্থিতি পাওয়া গেছে, জানালেন স্বাস্থ্যের ডিজি। ঈদুল আজহার নামাজ আয়োজনে প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শেষ দিনেও সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখো মানুষের ভিড়। কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীরা গুনছেন বাড়তি ভাড়া, দাবি সেতুমন্ত্রী। কোরবানির আগে বড় শয়তানকে পাথর নিক্ষেপ। হজ পালনে অংশ নিয়েছেন অন্তত 17,08,000 মুসল্লি। আল আকসায় ঈদ জামাতে মুসল্লিদের উপচে পড়া ভিড়। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানালো রিয়াদ ইসলামাবাদ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। আগামী 72 ঘণ্টার মধ্যে কমিটি প্রতিবেদন দেবে বলেও তিনি জানান। প্রভাত চন্দ্র বিশ্বাস আরও বলেন, কক্ষে এসি সংক্রান্ত জটিলতা বা অন্য কোনো কারণে শ্বাসরুদ্ধকর পরিবেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার পর সংবাদ সম্মেলনে নবজাতকদের মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনাজনিত বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন এ দাবি করেন। ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুর কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে পুলিশও। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণের কথা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম জানান, আধুনিক সুযোগ সুবিধা, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং নারী পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাতকে সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক। প্রায় 121টি কাতারে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লি এখানে আদায় করতে পারবেন নামাজ। শেষ দিনেও ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে সড়ক ও রেলপথে, তবে নৌপথে চিত্র কিছুটা ভিন্ন। বিভিন্ন বাস টার্মিনাল ও মহাসড়কে সকাল থেকেই ছিল যাত্রীদের দীর্ঘ সারি। টিকিট না পেয়ে অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া দিয়ে বা বিকল্প পরিবহনে গন্তব্যে যেতে হচ্ছে। তবে এই অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে দাবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের। তিনি বলেন, কেবল মাঝপথে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে নৌপথে যাত্রী ভিড় তেমন দেখা যায়নি। ঘাট ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা। তবে রেলপথে আন্তনগর ট্রেনগুলোতে টিকিটধারী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। হজের অন্যতম কঠিন ও জটিল ধাপ মুজদালিফার পবিত্র ভূমিতে রাত কাটানোর পর প্রতীকী শয়তানকে পাথর মারতে 17 লাখের বেশি মুসলিম সমবেত হয়েছেন মিনায়। তারা আজ বড় শয়তানকে পাথর মারছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী শয়তানের প্রতীকী 3টি স্তম্ভের মধ্যে সবচেয়ে বড় স্তম্ভ জামরাত আল আকাবাতে পাথর মারতে আরাফাত থেকে আসা হাজিরা মঙ্গলবার গভীর রাতে মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে মিনায় আসেন। বড় শয়তানকে পাথর ছোঁড়ার পর পশু কোরবানি দেন হাজিরা। এরপর মাথা ন্যাড়া করে ইহরামের পবিত্র অবস্থা থেকে আংশিক মুক্তি দেন তারা। এরপর অনেকেই মক্কার মসজিদুল হারামে গিয়ে তাওয়াফ আল ইফাদা এবং সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে সাই বা ধর্মীয় রীতি অনুযায়ী দৌড়াবেন। পরবর্তী সময়ে তাশরিকের দিনগুলোতে আরও পাথর মারতে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। যুদ্ধ ও উত্তেজনার আবহের মধ্যেও ঈদের জামাতে অংশ নিতে মসজিদের চত্বরে জড়ো হন মুসল্লিরা। বার্তা সংস্থা আনাদোলু বলছে,
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে আল আকসা মসজিদের চারপাশের চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে মুসল্লিদের উপস্থিতিতে। এদিকে স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রকাশ্যেই নাকচ করেছে পাকিস্তান ও সৌদি আরব। CNN বলছে, রিয়াদ তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেই অবিচল রয়েছে। অন্যদিকে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে না যাওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তানও। এই ছিল TBS রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।